সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে তোমাদের নিউমেরিক্যাল ম্যাথমেটিক্সের ইনভার্স ইন্টারপোলেশনের একটু বাকি আছে, সেটা দেখে আমরা পরবর্তী চ্যাপ্টার নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে চলে যাব। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। ইনভার্স ইন্টারপোলেশনের আমরা দুটো থিওরেম পড়েছিলাম। একটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ ফর্মুলা, ল্যাগ্রাঞ্জ ইনভার্স ইন্টারপোলেশন ফর্মুলা। আরেকটা পড়েছিলাম আমরা একটা পড়েছিলাম ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা, আর একটা পড়েছিলাম মেথড অফ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন। আর একটা ফর্মুলা বাকি ছিল মেথড অফ রিভার্সন অফ সিরিজেস। তাহলে এই ফর্মুলাটা আমরা দেখব। তাহলে ইনভার্স ইন্টারপোলেশন আমরা তিনটা মেথডে করে থাকি। একটা হলো মেথড অফ ল্যাগ্রাঞ্জ ইনভার্স ইন্টারপোলেশন ফর্মুলা, একটা মেথড অফ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন অর ইটারেশন, আর থার্ড মেথড হচ্ছে মেথড অফ রিভার্সন অফ সিরিজেস। একটা সিরিজ আছে, সেই সিরিজটাকে আমরা রিভার্স করে অন্য ইয়েতে চলে যাই, চেঞ্জ করি, ইন্টারচেঞ্জ করি। আচ্ছা দেখি আমরা এখানে কি আছে। এখানে কি বলেছে, the most obvious method of solving the problem of inverse interpolation is by reversion of series for all the interpolation. এখানে formulas, the formulae, LAE, আমরা জানি ফর্মুলার প্লুরাল হচ্ছে formulae, LAE. Thus for developed are in the form of a power series and any convergent power series can be reverted. তাহলে এটা বলছে যে এটা একটা মোস্ট অবভিয়াস মেথড, কিন্তু মেথডটা অ্যাপ্লাই করা একটু টাফ। আমরা সাধারণত এই মেথড দিয়ে অঙ্ক করি না। তারপরে আমাদের তিনটা মেথড শিখতে হবে, কেননা মেথডের বর্ণনা আমাদের থিওরি পরীক্ষায় যে কোনো মেথডের বর্ণনা আসতে পারে। তাহলে এখানে আমরা কি করি, রিভার্সন অফ সিরিজেস, এটাকে রিভার্স করে নিই। রিভার্স করা মানে কি, এটা বিপরীত করা। তাহলে এটাকে প্রথমে আমরা কি করি, একটা পাওয়ার সিরিজ নেই, ফর্মুলা বের করতে চাই, এটাকে পাওয়ার সিরিজ নেই, and then convert power series can be reversed. তাহলে দেখি আমরা কিভাবে করব। thus the power series is given by, এটা আমাদের পাওয়ার সিরিজ। তাহলে y equal to y0 a1x a2x square a3x cube plus anx to the power n plus infinite। সিরিজটা কি ইনফাইনাইট সিরিজ। এখন এ পর্যন্ত হলে আমরা বলতাম যে n তম, n ডিগ্রি পলিনোমিয়ালের মতোই কিছুটা, তাই না? এটা কিছুটা n ডিগ্রি পলিনোমিয়ালের মতোই, কিন্তু এটা ইনফাইনাইট সিরিজ। এটা আমাদের একটা পাওয়ার সিরিজ নিলাম। পাওয়ার সিরিজটাকে আমরা কনভার্ট করে রিভার্ট করে নিব। তাহলে দেখি, তাহলে আমরা x আলাগুলোকে এই সাইডে নিলাম, কনস্ট্যান্টটা আমাকে এই পাশে নিয়ে আসলাম, y minus a0, y minus a0। এখন তাহলে আমরা y minus a0 করলাম, আর এর পাশে a1x a2x square a3x cube এটা থাকলো। এখন আমরা করব কি, এটাকে x টাকে কিছুটা ফ্রি করার চেষ্টা করব। প্রথমটাকে ফ্রি করে নিলাম, এই জন্য a1 দিয়ে ভাগ করে দিলাম, a1 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এর পাশে a1 দিয়ে ভাগ হবে, এর পাশে a1 দিয়ে ভাগ হলে এটা তো 1, a2 by a1x square a3 by a1x cube an by a1 x to the power n। এটা আসলো এই সিস্টেমে আমাদের চলে আসলো।
এইভাবে। এখন এটা ইকুয়াল টু আমরা ধরলাম z, এটা ইকুয়াল টু আমরা ধরলাম z, আর এটা যা আছে তাই থাকলো x, a2 by a1 x square, a3 by a1 x cube plus an by a1 x to the power n, where z equal to আমরা মেনশন করে দিলাম z equal to এত। এখন আমরা এই সিরিজ পেলাম এটা, এখন এই সিরিজটাকে কি করব, রিভার্ট করব। রিভার্ট করব মানে কি, যেটা যেটা x সেটাকে করব z, আর যেটাকে z সেটাকে করব x। তাহলে z টা হয়ে যাবে x আর x গুলো হয়ে যাবে z। রিভার্ট করা, যেভাবে আছে তার বিপরীত ভাবে করা। তো ভেরিয়েবল গুলো এটা হয়ে গেল x আর এটা হয়ে গেল z। এই কনস্ট্যান্টটা এইভাবে না রেখে এটার নাম দিলাম c1। তাহলে x গুলো যদি z হয়ে যায় তাহলে এটা z স্কয়ার, এটা হলো c2, এটা হলো z কিউব। প্রথমটার সঙ্গে কোনো কোএফিসিয়েন্ট নাই, এইজন্য z স্কয়ার এর কোএফিসিয়েন্ট হচ্ছে c1, z কিউব এর কোএফিসিয়েন্ট হচ্ছে c2 আপ টু x টু দি পাওয়ার n, যেটাকে আমি z টু দি পাওয়ার n লিখবো, সেটার কোএফিসিয়েন্ট হবে c টু দি পাওয়ার n মাইনাস 1। কারণ এখানে n সংখ্যক মান, প্রথমটা বাদ দিয়ে তাহলে c কয়টা হবে 1 2 আপ টু n মাইনাস 1। এটা হলো আমাদের x এর মান। এখন এই x এর মানগুলো এখানে বসাবো, এই যে x এর মানগুলো এটা আমি এখানে বসাবো। আমাদের যে এটা ছিল সেখানে আমরা বসাবো। এই যে x এর মান আমরা কি পেলাম, সরি z এর মান যে x সেটা আমরা এখানে বসাবো, আমি উল্টা বলেছি সরি। এই যে z, এই z এর মান যে আমাদের ইন টার্মস অফ x এ আছে, উপরে যে আমরা z ইকুয়াল টু লিখেছি, এই z এর মানগুলো এখানে বসাবো। তাহলে এই z এর মান কি, z এর মান হচ্ছে এই পুরো সিরিজটা। তাহলে এই পুরো সিরিজটা আমরা এই z এর মান বসালাম, প্লাস c1, এই যে c1 z স্কয়ার মানে এই যে সিরিজটা আছে x প্লাস এটার স্কয়ার, এটার স্কয়ার, প্লাস z কিউব মানে এখানে যে সিরিজটা আছে সেটার কিউব, c2 z কিউব আপ টু লাস্টটা cn মাইনাস 1 আপ টু x টু দি পাওয়ার n, মানে যে সরি যে x টু দি পাওয়ার z টু দি পাওয়ার n, মানে ওখানে z ইকুয়াল টু যে টার্মটা আছে, এই যে এখানে z, z স্কয়ার, z কিউব, z টু দি পাওয়ার n, z টু দি পাওয়ার n এর মান আমরা বসালাম। এখন এটার নাম দিলাম ইকুয়েশন 1। এখন এখান থেকে আমি এই যে কনস্ট্যান্ট টার্ম গুলো c1 c2 আপ টু cn মাইনাস 1, এগুলোর মান বের করে, এই কোএফিসিয়েন্ট গুলোর মান বের করে আমরা এই 1 নাম্বার ইকুয়েশনে বসালেই আমাদের ফর্মুলাটা চলে আসবে। তাহলে কি, এই যে আমাদের সিরিজটা হলো মেথড অফ রিভার্সন অফ সিরিজেস, তাহলে ওই পুরো সিরিজটাকে আমরা রিভার্স করে, তারপর আমরা এই সিরিজটাকে রিভার্স করে এটা পেয়েছি, দেন এই জেড গুলোর মান বসিয়েছি। এখানে হলো রিভার্ট করা হয়েছে, এক্স গুলো জেড হয়ে গেছে, জেড গুলো এক্স হয়ে গেছে। এখন এই যে উপরে যে আমরা জেড এর মান বের করেছি সেই মানগুলো এখানে বসালাম, এই পাওয়ার সিরিজটাতে বসালাম। তাহলে সিরিজটা রিভার্ট হয়ে গেল। রিভার্ট হয়ে গেলে এখন আমরা এখানে যে কোএফিসিয়েন্ট আছে c1 c2 আপ টু cn মাইনাস 1, এই কোএফিসিয়েন্ট গুলোর মান বের করে এই 1 নাম্বার ইকুয়েশনে বসালে সেটাই আমাদের আসবে কি, এই মেথড অফ রিভার্সন সিরিজেস ফর্মুলাটা আমরা পাবো। এখন আমরা এখান থেকে কোএফিসিয়েন্ট গুলোর মান বের করব কিভাবে। তাহলে দেখো c1 আছে কিসের সঙ্গে, এই স্কয়ার টার্মটার সঙ্গে। c1 কিসের সঙ্গে আছে, এই যে এই টার্মটার হোল স্কয়ার, এটার সঙ্গে আছে। তাহলে আমরা c1 এর মান বের করব ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার ইন বোথ সাইডস উই হ্যাভ। তাহলে এটার x স্কয়ার, এই স্কয়ারের টার্মের সাথে সিরিজটা আছে, সেজন্য উভয় পাশে স্কয়ার টার্ম গুলো আমরা যে কোএফিসিয়েন্ট গুলো আছে সেগুলো আমরা, তাহলে এই পাশে আমাদের কোনো x স্কয়ার এর কোনো কোএফিসিয়েন্ট বা স্কয়ারের কোনো টার্মই নেই। তাহলে এই সাইডটা কি, লেফট সাইডটা 0। এই পাশে একটা আছে a2 বাই a1 x স্কয়ার, তাহলে x স্কয়ার এর কোএফিসিয়েন্ট কি a2 বাই a1, a2 বাই a1। আর এখানে দেখো এখানে কি x1 x প্লাস এত বাই x স্কয়ার তো বাই x কিউব এত বাই x টু দি পাওয়ার n হোল স্কয়ার, তার মানে কি a প্লাস b প্লাস c প্লাস d আপ টু হোল স্কয়ার।
এটার প্রথম টার্ম কি x স্কয়ার প্রথম টার্ম কি a plus b plus c whole square মানে কি a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca এরকম আসবে তাহলে প্রথম টার্মটা কি স্কয়ার আছে প্রথম টার্মটা x স্কয়ার আর কিন্তু স্কয়ার নাই পরে এটা হয়ে যাবে x টু দি পাওয়ার 4 2ab হলে হয়ে যাবে x কিউব 2ab হয়ে গেলে x কিউব তাহলে x স্কয়ারের কোএফিসিয়েন্ট এখানে একটাই সেটা হলো c1 x স্কয়ারের কোএফিসিয়েন্ট কি c1 x square a2 by a1 whole square x to the power 4 a3 by a1 square x to the power 6 তাহলে এগুলো আমাদের এভাবে আসবে তাহলে x স্কয়ার এর কোএফিসিয়েন্ট এখানে একটা আসবে c1 তাহলে এই পাশে লেফট সাইড 0 রাইট সাইডে একটা x স্কয়ার এর কোএফিসিয়েন্ট a2 by a1 আর এখানে আরেকটা c1 তাহলে c1 এর মান বের হলো কি -a2 by a1 c1 এর মান বের হলো -a2 by a1 সিমিলারলি আমি x কিউব এর কোএফিসিয়েন্ট উভয় পাশে থেকে ইকুয়েট করব এ পাশে x কিউব এর কোনো কোএফিসিয়েন্ট নাই দেখো পরের টার্মে আমরা কি করেছি পরে স্কয়ারের ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ x কিউব ইন বোথ সাইড লেফট সাইডে শুধু x আছে x কিউব এর কোনো কোএফিসিয়েন্ট নাই তাহলে এখানে আমার ওখান থেকে একটু যে আসতে হবে এখানে x কিউবের একটা কোএফিসিয়েন্ট কি a3 by a1 x কিউব a3 by a1 x কিউব তাহলে কোএফিসিয়েন্ট কি একটা হলো a3 by a1 আরেকটা এখানে x কিউব আসবে একটু আগে বললাম 2ab 2 into x into a2 by a1 x স্কয়ার এটাকে আমার কি a plus b plus c এটার স্কয়ার তাহলে স্কয়ার plus b স্কয়ার plus c স্কয়ার plus 2ab 2ab যে টার্মটা আসবে এটা হবে আমার x কিউব 2ab টার্মটা হবে x কিউব তাহলে 2 into x into a2 by a1 x স্কয়ার তার মানে 2a2 by 1 x কিউব তাহলে c1 এর কোএফিসিয়েন্ট 2a2 by 1 plus c1 x কিউব এর কোএফিসিয়েন্ট 2a2 by a1 c1 আরেকটা দেখো পরবর্তী টার্মটা কি এটার হোল কিউব মানে কি a কিউব plus b কিউব plus c কিউব plus 2a square b plus 3a square b plus 3ab square 3a square c এরকম আসবে না সেরকম তাহলে a কিউব প্রথম টার্মটাই আসবে x কিউব a কিউব plus b কিউব plus c কিউব তাহলে প্রথম টার্মটা আসবে কি x কিউবের কোএফিসিয়েন্ট কি c কিউব x কিউবের কোএফিসিয়েন্ট কি c2 তাহলে x কিউবের আরেকটা কোএফিসিয়েন্ট আসবে সেটা হলো প্লাস c2 তাহলে এখান থেকে আমরা c2 যদি মাইনাস এর পাশে নিয়ে যাই তাহলে এগুলো হবে -a3 by a1 -2a2 by a1 c1 এর মান যে একটু আগে বের করলাম এই যে উপরে যে আমরা c1 এর মান বের করলাম এই c1 এর মানটা এখানে বসালাম a2 by a1 -a2 by a1 তাহলে দেখো -a3 by a1 এই মাইনাস আর এই মাইনাস হয়ে গেল প্লাস a2 আর a2 আর a1 হোল স্কয়ার তাহলে এটা হলো আমাদের c2 এর মান c2 এর মান বের হলো এটা এখন দেখো এখানে যেটা লিখেছে সিমিলারলি c3 ইকুয়াল টু এত এটা কিন্তু যেভাবে লিখেছে এটা না করলে এটা তোমার মুখস্থ করতে হবে আমি কিন্তু সিমিলারলি c3 এর মান না বসেও লিখতে পারি সিমিলারলি উই গেট c3 c4 আপ টু cn কারণ এটা আমি যেহেতু করিনি এটা মুখস্থ করা ছাড়া এই মানটা আমি কোথায় পাবো c4 আরেকটা করলে তাহলে আমরা পাবো c4 তাহলে আমরা এভাবে না লিখে এভাবেও লিখতে পারি সিমিলারলি উই গেট c3 c4 and so on তাহলে আমাদের কোএফিসিয়েন্টের মানগুলো এই কোএফিসিয়েন্টের মানগুলো আমরা যদি এখন এক নম্বর ইকুয়েশনের ডান সাইডে বসাই তাহলে আমরা পাবো এই c1 c2 c3 এই মানগুলো আমরা যে এক নম্বর ইকুয়েশন লিখেছিলাম এই যে এখানে যদি c1 এর মান বসাই c2 এর মান বসাই আপ টু cn তাহলে আমরা পাবো মেথডস অফ রিভার্সন অফ সিরিজ তাহলে আমাদের
ইনভার্স ইন্টারপোলেশন কিন্তু শেষ। ইনভার্স ইন্টারপোলেশনের আরো যে অঙ্কগুলো আছে এগুলো থিওরিতে আসে না, এগুলো প্র্যাকটিক্যালে আসে। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে দেখব, যদি কলেজ খোলে প্র্যাকটিক্যালের এটা আমরা পরে আমরা থিওরি গুলো দেখে নিই। তাহলে আমরা পরবর্তী যে নতুন চ্যাপ্টার নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন সেখানে চলে যাব। তাহলে আমি একটু নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে চলে যাই। আচ্ছা, তাহলে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা কি? নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, এখানে বলছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা কি, ডাইরেক্ট ইন্টিগ্রেশনের সাথে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের পার্থক্যটা কি। তাহলে আমরা দেখি নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা। তোমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশন কিভাবে করে সেটা তোমরা জানো। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন মানে আমি একটু বলে নিই, এটাকে আমরা একটা ফর্মুলায় ফেলবো, যে কোনো একটা ফর্মুলায় ফেলবো, ফেলে এটার যে লিমিট আছে এই লিমিটটাকে কয়টা ইকুয়াল পার্টে ভাগ করে নিব। তোমরা জানো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে কি থাকে, ইন্টিগ্রেশন ডিএক্স। মনে করো ইন্টিগ্রেশনে আমি একটা উদাহরণ বলি, ইন্টিগ্রেশন এক্স স্কয়ার ডিএক্স। এক্স স্কয়ার মানে কি, ফাংশন অফ এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার। ওয়াই মানে কি, ফাংশন অফ এক্স। তাহলে ইন্টিগ্রেশন ফাংশন অফ এক্স এক্স। এই ফাংশন অফ এক্স যেটা, এটাকে আমরা একটা নিউমেরিক্যাল ফর্মুলায় নিয়ে যাব, ইন্টিগ্রেশন ফর্মুলায় নিয়ে যাব, নিয়ে যে এক্স এর যে লিমিট আছে, এক্স এর যে লিমিট আছে এটাকে আমরা নিউমেরিক্যালি কি করি, এক্স টাকে কয়টা ইকুইডিস্টেন্ট পার্টে ভাগ করি। এক্স মানে কি, এখানে আমাদের আর্গুমেন্টস। তোমরা আগের ক্লাসগুলোর কথা একটু মনে করার চেষ্টা করো। এক্স গুলোকে আমরা ইকুইডিস্টেন্ট পার্টে ভাগ করি। এক্স থেকে আমরা করি x0, x0 প্লাস h, x0 প্লাস 2h, x0 প্লাস 3h, যাবে x0 প্লাস nh। তাহলে প্রত্যেকটা x এর মধ্যে পার্থক্য কি থাকে, h। প্রত্যেকটা x এর মধ্যে পার্থক্য থাকে h। মেইনলি আমরা এই ফাংশন যেটা দেওয়া থাকবে, x স্কয়ার হোক বা x কিউব হোক বা আরো বড় হোক, যে ফাংশনটা থাকবে এই ফাংশনটাকে আমরা একটা নিউমেরিক্যাল ফর্মুলায় ফেলবো, তারপর লিমিটটাকে কত ইকুয়াল পার্টে ভাগ করব, তারপর আমরা ইন্টিগ্রেশন করব। এটাই হলো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের কাজ। তাহলে এখানে আমরা কি বলেছি, numerical integration is the process of computing the value of a definite integral from a set of numerical values of the integral. তাহলে ডেফিনিট যে ইন্টিগ্রাল থাকে সেটাকে আমরা সেট অফ নিউমেরিক্যাল ভ্যালুজ এর মধ্যে ফেলে তারপর ইন্টিগ্রেশন করি। The problem of numerical integration is solved by representing the integrand মানে the ফাংশনটা যেটাকে ইন্টিগ্রেশন করা হয় সেটা হলো ইন্টিগ্রাল, যেমন x স্কয়ার, x কিউব, by an interpolation formula। তাহলে ওইটাকে আমরা রিপ্রেজেন্ট করি, ইন্টিগ্রালটাকে রিপ্রেজেন্ট করি by an interpolation formula and then integrating this formula between desired limit। এবং এটাকে এই লিমিটের মধ্যে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিয়ে তারপর আমরা সেটাকে ইন্টিগ্রেশন করি। দ্যাট মিন্স যে ফাংশনটাই থাকবে, এক্স স্কয়ার হোক, এক্স কিউব হোক, লগ এক্স হোক, যেটাই থাক না কেন সেটাকে আমরা একটা ইন্টারপোলেশন ফর্মুলায় ফেলবো, তারপর লিমিটটাকে কতগুলো ইকুয়াল পার্টে ভাগ করে তারপর ইন্টিগ্রেশন করব। আমরা যখন ফর্মুলা বের করে অঙ্ক করব তখন তোমাদের কাছে কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটু ছোট করে বলা আছে, if the form of the function ux, যেমন y equal to ux, y equal to function of ux, ux মানে মনে করো x স্কয়ার, x কিউব, log x, e to the power x, যে কোনোটা হতে পারে। that means function of x is completely known, এই ফর্মুলাটা জানা থাকবে, দেওয়া থাকবে, then the definite integration ux, লিমিট ধরলাম আমরা theoretically a to b, can be evaluated by direct integration। ডাইরেক্ট ইন্টিগ্রেশন দিয়ে বের করা হয়। আবার
if the form of the function is completely known, but we are given the values of the function ux for a set of equidistant values of the argument x. তাহলে এখানে কিন্তু প্রশ্ন ছিল ডাইরেক্ট ইন্টিগ্রেশন আর নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের মধ্যে পার্থক্য। তাহলে এখানে আমরা যে কথাটা বললাম এটা হলো ডাইরেক্ট ইন্টিগ্রেশন। ডাইরেক্ট ইন্টিগ্রেশনে আমরা এখানে একটা ফাংশন থাকে, সেটাকে আমরা ইন্টিগ্রেশন করি, ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে লিমিটের মধ্যে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে ফেলি, এটা হলো ডাইরেক্ট ইন্টিগ্রেশন। আর এখানে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের কথা বলছি। উপরে যে আমাদের যে প্রশ্নের মধ্যে ছিল, what is the difference between direct integration and numerical integration? তাহলে এটা হলো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের ডেফিনিশন। দেন আমরা বললাম এইটুকু হচ্ছে ডাইরেক্ট ইন্টিগ্রেশন, দেন আমরা বলছি in the numerical integration. If the form of the function is not completely known, function ta puro jani na, but we are given the values of the function ux for a set of equidistant values of the argument x. তাহলে ফাংশনের মান আমরা দেয়া আছে, যেটা আমরা সম্পূর্ণভাবে জানি না, কেননা এটা আমরা যখনই একটা নিউমেরিক্যাল ফর্মুলায় ফেলবো তখনই কিন্তু এই ফাংশনটা আমরা সম্পূর্ণ, যেমন একটা ফর্মুলা এক্স বা এক্স স্কয়ার, এটা আমাদের ফাংশনটা নোন থাকে। যখন আমরা এটা একটা, আমরা কি বলেছি যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন মানে এটাকে আমরা একটা ফর্মুলায় ফেলবো, দেন লিমিট গুলোকে ইকুয়াল পার্টে ভাগ করে নিয়ে ইন্টিগ্রেশন করব। তাহলে সেটাই বলছি ইজ নট কমপ্লিটলি নোন। কমপ্লিটলি নোন থাকে না, কেন যখন আমরা একটা ফর্মুলায় ফেলি তখন সেই ফর্মুলাটার মধ্যে একটা কিন্তু ডাইরেক্ট ইন্টিগ্রেশনের মতো ফর্মুলাটা নোন থাকে না। বাট উই আর গিভেন দ্য ভ্যালুজ অফ দ্য ফাংশন ux এর যে ফাংশন গুলো, সেটা একটা for a set of equidistant values of the argument, equidistant values of the arguments x এর সাপেক্ষে দেওয়া থাকে। Then the technique of approximately calculate the value of the integration a to b ux is known as numerical integration. এখানে কিন্তু আমি ডেফিনিট ভ্যালু পাবো, ডাইরেক্ট ইন্টিগ্রেশনে যে ভ্যালুটা পাবো সেটা আমাদের ডেফিনিট ভ্যালু, আর এখানে যে ভ্যালুটা পাবো সেখানে কিন্তু অ্যাপ্রক্সিমেট ভ্যালু, একদম ওটার সঙ্গে অ্যাপ্রক্সিমেট ভ্যালু ডাইরেক্ট ইন্টিগ্রেশনের ডেফিনিট ভ্যালুর সঙ্গে 100% মিলবে না, দু এক সময় মিলে যেতেও পারে ইজি ফাংশন হলে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা মিলবে না, কাছাকাছি যাবে। তাহলে সেটাই হলো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। মেইনলি আমরা যে ফাংশনটা দেওয়া থাকবে সেটাকে একটা ফর্মুলায় ফেলবো, ফর্মুলায় ফেলে লিমিটটাকে ইকুয়াল পার্টে ইকুইডিস্ট্যান্ট ভ্যালুজে ভাগ করব, দেন ইন্টিগ্রেশন করব, সেটাই হলো আমাদের নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। তাহলে এখানে কি বলছে, প্রসেসটা কি, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের প্রসেসটা এখানে বলা আছে। When the process of numerical integration is applied to the integration of a function of a single variable, যখন ভেরিয়েবল একটা হবে ফাংশন সেটা সিঙ্গেল ভেরিয়েবলের জন্য, the process is sometimes called numerical quadrature. তাহলে যখন এই ফাংশনটা, আমরা বলেছি কি নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের ইন্টিগ্রেশনটা একটা ফাংশন, তাহলে যখন ফাংশনটা সিঙ্গেল ভেরিয়েবলে হবে, the process of is sometimes called numerical quadrature. quadrature মানে বর্গ, বর্গীকরণ বোঝাচ্ছে আর কি। মানে ফাংশনটা হবে আমার, সেই ফাংশনটাকে আমরা মাঝে মাঝে বলি মেকানিক্যাল কোয়াড্রেচার, যদি সিঙ্গেল ইন্টিগ্রেশন থাকে, সিঙ্গেল ভেরিয়েবল থাকে। আবার when applied the computation of a double integral of a function of two independent variables, it is called mechanical cubature. quadrature মানে বর্গ, cubature মানে কিউব, যেটা আমরা বলি যে কিউব স্কয়ার, আর এটা হলো কিউব। তাহলে আমরা সিঙ্গেল ভেরিয়েবল যদি থাকে, একটা ফাংশন যদি থাকে, সেটাকে আমরা বলি মেকানিক্যাল কোয়াড্রেচার।
আর একের অধিক ভেরিয়েবল তোমরা জানো এক্স ওয়াই ইন্টিগ্রেশন করছো, যে কোনো একটা আগে ইন্টিগ্রেশন করে নিয়ে আবার আরেকটা করতে হয়। তোমরা ফার্স্ট ইয়ারে যখন ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন করেছো তখন করেছো, এক্সপেকটেশন অফ এক্স ওয়াই করেছো, ভেরিয়েন্স অফ এক্স ওয়াই করেছো, সেখানে দুইটা ভেরিয়েবল ডাবল ইন্টিগ্রেশন করেছো। তাহলে তখন সেটা যে এটা আসে সেটা মেকানিক্যাল কিউবেচার হিসেবে। এখন যেটা এখানে যেটা আমরা করব সেটা একটা ভেরিয়েবল থাকবে, সিঙ্গেল ইন্টিগ্রেশন, একটা ভেরিয়েবল, সেখানে আমরা সেটাকে বলবো মেকানিক্যাল কোয়াড্রেচার। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে ইন জেনারেল একটা ফর্মুলা বের করা, ইন জেনারেল একটা ফর্মুলা বের করা, সেখান থেকে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের 5টা ফর্মুলা আছে। এই ফর্মুলাগুলো ডিটেইল এখানে নাম লেখা নাই, ফর্মুলা গুলোর নাম বলি। ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে 4টা, ট্রাপিজয়েডাল রুল, সিম্পসন 1/3 রুল, সিম্পসনস 3/8 রুল, আর হলো ওয়েডেলস রুল। এখানে 4টা ফর্মুলা বলা আছে, একটা কি ট্রাপিজয়েডাল রুল, সিম্পসনস 1/3 রুল, সিম্পসনস 3/8 রুল, আর একটা হলো ওয়েডেলস রুল। আর একটা ফর্মুলা আছে যেটা ইন্টিগ্রেশন এবং সামেশন দুটার ক্ষেত্রেই ব্যবহার করা যায়, সেটা হলো ইউরাল ম্যাকলরিন কোয়াড্রেচার ফর্মুলা। এটা আমার পরবর্তীতে আছে। প্রথমে আমাদের যে ফর্মুলাগুলো ডিরাইভ করতে হবে সেটা এই 4টা ফর্মুলা, ট্রাপিজয়েডাল রুল, সিম্পসনস 1/3 রুল, সিম্পসনস 3/8 রুল এন্ড ওয়েডেলস রুল। তাহলে প্রথমে কি করতে হবে দেখো, কোশ্চেনে কি বলা আছে, derive a general quadrature formula for equidistant ordinates। তাহলে আমাদের ইকুইডিস্টেন্ট অর্ডিনেটের ক্ষেত্রে একটা জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা বের করতে হবে। সেই জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা থেকেই আমরা এই ইন্টিগ্রেশন ফর্মুলাগুলো ডিরাইভ করব। তাহলে আমরা আগে দেখি জেনারেল কোয়াড্রেচার ফর্মুলাটা আমরা কিভাবে ডিরাইভ করব। এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা নিউটনস ফরওয়ার্ড ফর্মুলা থেকে এটা ডিরাইভ করব। তাহলে জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা কেন জেনারেল, কেন এখান থেকেই আমরা সবগুলো ফর্মুলা ডিরাইভ করতে পারি। তাহলে এখানে কি, লেট আস কনসিডার দ্য ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনটা এরকম, a to b y dx। y একটা ফাংশন, ফাংশন অফ x, y is a function of x, where the range of the integral is divided into n equal parts। তাহলে এই যে রেঞ্জ আছে a থেকে b, রেঞ্জটা কি থিওরিটিক্যালি আমরা ধরছি a থেকে b, এইটাকে আমরা n টা পার্টে ভাগ করে নিব। আমরা প্রথমেই বলেছি নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন মানে ফাংশনটাকে আমরা একটা ফর্মুলায় ফেলবো। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন মানে ফাংশনটাকে আমরা একটা ফর্মুলায় ফেলবো, দেন আমরা লিমিটটাকে কতগুলো ইকুয়াল পার্টে ভাগ করে তারপর যোগ করব। মনে করো এখানে আছে 0 to 4, তাহলে আমরা যদি 4 ভাগ করি 0 to 1, 1 to 2, 2 to 3, 3 to 4 করে যোগ করব। তাহলে এখানে a to b, থিওরিটিক্যালি আমরা এটাকে n পার্টে ভাগ করব, n সংখ্যক ভাগে ভাগ করব। যেমন আমরা বলি এটা কি, এটা হলো x এর লিমিট, এটা হলো একটাই ফাংশন dx, y equal to, এটা in terms of x, এটা x স্কয়ার হতে পারে, x কিউব হতে পারে, e to the power x হতে পারে, log x হতে পারে। তাহলে এটার লিমিট কি a to b, এটাকে আমরা n পার্টে ভাগ করব। সেটা বলেছে when the range of the integral is divided into n equal parts, each of the width h, এটা কি h, so that b minus a divided by n equal to h। এখানে যতগুলো থাকবে n ভাগে ভাগ করব। তাহলে প্রত্যেকটা পার্টের পার্থক্য হচ্ছে h। যেমন আমরা করেছি দেখো, at the terminal and the division point in the range x has the values, x এর মানগুলোকে এর আগে আমরা এভাবে ভাগ করেছি না, x0, x0 plus h, x0 plus 2h up to x0 plus nh। তাহলে এখানে মান হচ্ছে n plus 1 টা, আর ভাগ কয়টা, n সংখ্যা, মান হচ্ছে n plus 1 টা, n plus 1 minus 1 ভাগ n, তাহলে প্রত্যেকটা হতো n ভাগ n 1। থিওরিটিক্যালি আমরা এটাকে বলি h। x0, h কয়টা, n টা দেখো 1, 2 up to n, তার মানে
এইচটা ইন্টারভেল, প্রত্যেকটা এটা থেকে এটার পার্থক্য এইচ, এটা থেকে এটার পার্থক্য এইচ। তাহলে এই n সংখ্যক n+1 সংখ্যক ভ্যালুর পার্থক্য কয়টা? nটা। তিনটা ভ্যালুর পার্থক্য কয়টা? দুইটা ভ্যালুর পার্থক্য কয়টা? একটা। তাহলে প্রত্যেকটা কনজিকিউটিভ ভ্যালু পর পর দুইটা ভ্যালুর মধ্যে পার্থক্য হচ্ছে এইচ। তাহলে আমরা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ভাগ n ইকুয়াল টু এইচ, আমরা n পার্টে ভাগ করে নিলাম। তাহলে মানগুলো হলো এত। and y assume the corresponding values y0 y1 y2 up to yn। আমরা যেটা করেছি নিউটনস ফরওয়ার্ড ফর্মুলায়, ব্যাকওয়ার্ড ফর্মুলায় সেরকম ভাবেই মানগুলো ধরে নিলাম। x এর মান x0 x0 প্লাস h, x1 মানে x0 প্লাস h, x2 মানে x0 প্লাস 2h, xn মানে x0 প্লাস nh। সেরকম y এর মানগুলো y0 y1 y2 up to yn। তাহলে লিমিট প্রথম মানটা x0, তাহলে x0 ইকুয়াল টু a, আর x0 প্লাস nh লাস্ট মানটা কি x0 প্লাস nh, তাহলে সেটা হলো b। প্রথম মানটা a মানে x0 আর লাস্ট মানটা কি b মানে x0 প্লাস h, এটা হলো a আর এটা হলো b। তাহলে x0 ইকুয়াল টু a, দেন x0 প্লাস h ইকুয়াল টু a প্লাস h, x0 প্লাস 2 ইকুয়াল টু a প্লাস 2h, এভাবে x0 প্লাস nh মানে a প্লাস nh, যেটার নাম হলো b। আপার লিমিট যেটার নাম হলো b। তাহলে আমরা ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশন যেটা আমাদের ছিল এই ইন্টিগ্রেশনটা এখানে লিখলাম a to b y dx। তাহলে এর মান বসালাম x0, b এর মান বসালাম x0 প্লাস nh, এর মান বসালাম x0 লোয়ার লিমিট, এই যে লোয়ার লিমিট x0, আর আপার লিমিট হচ্ছে b, সেটার মান হলো a0 প্লাস nh y dx। এখন y টাকে আমরা একটা ফাংশন বা ফর্মুলায় ফেলবো। আমাদের কাজ হচ্ছে y টাকে একটা ফর্মুলায় ফেলবো। তো আমরা ধরে নিচ্ছি y টা নিউটনস ফরওয়ার্ড ফর্মুলা থেকে আসছে। We have Newton's forward interpolation formula y equal to y0 u del y0 u into u minus 1 ভাগ factorial 2 del square y0 u into u minus 1 u minus 2 ভাগ factorial 3 del cube y0 up to এইভাবে। তাহলে y equal to আমরা বলছি যে কোনো একটা ফর্মুলায় ফেলবো। তাহলে আমরা ইন জেনারেল ফর্মুলাটা নিউটনস ফরওয়ার্ড ফর্মুলা থেকে ডিরাইভ করছি এটা। এখন let us now integrate the Newton's forward interpolation formula। এই ইন্টারপোলেশন ফর্মুলাটাকে আমরা কি করব? ইন্টিগ্রেশন করব ওভার n ইকুইডিস্টেন্ট ইন্টারভ্যাল অফ উইথ h। n টা সমান ভাগে ভাগ করব যেটার প্রত্যেকটার পার্থক্য কি h। এই ফর্মুলাটাকে আমরা ইন্টিগ্রেশন করব n ইকুয়াল পার্টসে, যেটার প্রত্যেকটা পার্থক্য হলো h। এখন দেখো এই আমরা এই ফর্মুলাটা এখানে লিখলাম, ফর্মুলাটা এখানে লিখলাম। দেখো এখানে কি আছে আমার dx, এখানে কিন্তু আমার কোনো dx নাই। এখানে ইন্টিগ্রেশন কি আছে dx, কিন্তু এখানে কিন্তু আমার কোনো dx নাই। তাহলে আমরা যে ভেরিয়েবল চেঞ্জ করেছি ইন্টিগ্রেশনের সময়, সেরকম x থেকে আমার u এ যেতে হবে। এই x থেকে u এ যেতে হবে। আমরা জানি x এর সঙ্গে u এর একটা রিলেশন আছে। x থেকে আমার u এ যেতে হবে। ভেরিয়েবল চেঞ্জ করেছি না, যেমন e টু দি পাওয়ার x স্কয়ার, x স্কয়ার ইকুয়াল টু y ধরে আমরা ভেরিয়েবল চেঞ্জ করেছি। সেরকম আমরা এই x ভেরিয়েবল চেঞ্জ করে যাব u এ। আমি x এর সঙ্গে u এর রিলেশনটা জানি, u ইকুয়াল টু x মাইনাস x0 ভাগ h, u equal to x minus x0 ভাগ h। তাহলে x equal to x0 plus hu। তাহলে dx equal to কি h du। আমরা জানি যখনই আমরা ভেরিয়েবল চেঞ্জ করব তখনই আমাদের লিমিট দেখতে হবে। when x equal to x0, তাহলে x equal to x0 বসালে তাহলে এই u equal to কি হবে 0, x0 minus x0 0। তাহলে when x equal to x0, then u equal to কি হবে আমাদের 0। when x equal to x0 plus nh, x equal to x0 plus nh, তাহলে এখানে যদি x0 plus nh বসাই, x0 কেটে যাবে, nh ভাগ n।
তাহলে হবে এইচ কেটে গেলে তাহলে হবে এন। তাহলে আমরা ভেরিয়েবল চেঞ্জ করলাম, ভেরিয়েবলের সঙ্গে সঙ্গে লিমিটটাও চেঞ্জ করে নিলাম। এখন আমাদের এটা কি হলো, ইন্টিগ্রেশন, এটা dx, এটা মানে ইন্টিগ্রেশন, এটা লিমিট চেঞ্জ হয়ে আসলো। তাহলে 0 to n, u এর লিমিট কি 0 to n, আর এখানে dx এর বদলে লিখলাম আমি h du। এই যে dx এর বদলে লিখলাম h du, ভেরিয়েবল চেঞ্জ করলাম, সেই জন্য আমাদের dx equal to h du আর লিমিটটা চেঞ্জ হয়ে গেল 0 to n। এখন আমরা ইন্টিগ্রেশন করব। এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো, এই এইচটাকে আমি সামনে নিয়ে আসলাম, এইচটাকে আমি সামনে নিয়ে আসলাম। ওকে, ইন্টিগ্রেশন করব কিসের সাপেক্ষে, ইউ এর সাপেক্ষে। এখানে কি আছে y0, তাহলে y0টা কি কনস্ট্যান্ট, y0টা কি কনস্ট্যান্ট, তাহলে y0 ইন্টিগ্রেশন du। এখানে যে একটা লাইন থাকতো তোমাদের বুঝতে না পারার কথা না, তোমরা অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। তাহলে y0 ইন্টিগ্রেশন du, ইন্টিগ্রেশন du মানে u, ইন্টিগ্রেশন x মানে কি 1 কে ইন্টিগ্রেশন করলে x, x কে ডিফারেন্সিয়েট করলে 1, 1 কে ইন্টিগ্রেশন করলে x, সেরকম y0 ইন্টিগ্রেশন du মানে কি u, লিমিট হচ্ছে 0 to n, আর y0 যেটা ছিল কনস্ট্যান্ট হয়ে গেল সেটা আছে। এখানে কি আছে, ডেল y0 থাকলো, u কে ইন্টিগ্রেশন করলে কি u স্কয়ার ভাগ 2, u কে ইন্টিগ্রেশন করলে u স্কয়ার ভাগ 2, তোমরা জানো x কে ইন্টিগ্রেশন করলে x স্কয়ার ভাগ 2, লিমিট বসলো 0 to n। এখানে দেখো ডেল স্কয়ার y0 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 থেকে আমি এই পাশে রাখলাম, ডেল স্কয়ার y0 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 কে এই পাশে রাখলাম। এখানে এটা u গুণ করে নিলে কি u স্কয়ার মাইনাস u, গুণ করলে কি u স্কয়ার মাইনাস u, u স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে u কিউব ভাগ 3, u কে ইন্টিগ্রেশন করলে মাইনাস u স্কয়ার ভাগ 2। তাহলে আমরা একটা হলো u স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে u কিউব ভাগ 3 মাইনাস u কে ইন্টিগ্রেশন করলে মাইনাস u স্কয়ার ভাগ 2, রেঞ্জ 0 to n। এখন এখানে দেখো ডেল কিউব y0 ভাগ ফ্যাক্টোরিয়াল 3 এখানে থাকে, ডেল কিউব y0 ভাগ ফ্যাক্টোরিয়াল 3 এখানে থাকে। তাহলে এইটা গুণ করলে কি হবে, প্রথমে আমি যদি এই দুটো গুণ করি তাহলে কি হবে, u স্কয়ার মাইনাস 3u প্লাস 2, u মাইনাস 1 আর u মাইনাস 2 মিডল টার্ম করেছে না, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, u স্কয়ার মাইনাস 3u প্লাস 2, সেটাকে যদি u দিয়ে গুণ করি তাহলে কি হবে, u কিউব মাইনাস 3u স্কয়ার প্লাস 2u, u কিউব কে ইন্টিগ্রেশন করলে u টু দি পাওয়ার 4 ভাগ 4, u কিউব কে ইন্টিগ্রেশন করলে u টু দি পাওয়ার 4 ভাগ 4 মাইনাস 3u স্কয়ার, তাহলে মাইনাস 3 ঠিকই থাকলো, u স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে u কিউব ভাগ 3 প্লাস 2u, প্লাস 2 থাকলো, u কে ইন্টিগ্রেশন করলে u স্কয়ার ভাগ 2, রেঞ্জ হলো 0 to n। ওকে, রেঞ্জ কি হলো আমার 0 to n। তাহলে এখন আমি লিমিট বসাবো, যেহেতু লোয়ার লিমিট 0 তাহলে আপার লিমিট n, তাহলে যেখানে যেখানে u আছে সেখানে সেখানে n হবে। যেহেতু লোয়ার লিমিট 0, আমরা জানি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট n মাইনাস 0, ওটা তো লেখার দরকার নেই, তার মানে n, শুধু যেখানে যেখানে u আছে সেখানে সেখানে n বসবে, যেহেতু লোয়ার লিমিট 0। তাহলে h থাকলো, u y0 এর জায়গায় হয়ে গেল n y0, u স্কয়ার বাই 2 এর জায়গায় হয়ে গেল n স্কয়ার ভাগ 2, u কিউব ভাগ 3 এর জায়গায় হলো n কিউব ভাগ 3, u স্কয়ার ভাগ 2 এর জায়গায় হয়ে গেল n স্কয়ার ভাগ 2, n টু দি পাওয়ার 4 ভাগ 4, 3 3 ক্যান্সেল হয়ে গেলে n কিউব, 2 2 ক্যান্সেল হয়ে গেলে n স্কয়ার। এটা যেরকম ছিল সেরকমই থাকলো, এটা যেরকম ছিল সেরকমই থাকলো। তাহলে এটাই হলো আমাদের জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা। This is known as general quadrature formula for equidistant ordinates। তাহলে সমান পার্থক্যের মানের জন্য এটাই হলো আমাদের জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা যে ফর্মুলা গুলো আছে এগুলো ডিরাইভ করতে পারি।
তাহলে আমরা কি করলাম, আরেকবার একটু জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা আমরা দেখে আসি। আমরা প্রথমে যে ফাংশনটা আছে, এই যে ফাংশনটা y, এটা হলো ফাংশন আর এটা হলো লিমিট। আমরা বলেছি যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন মানে এই ফাংশনটাকে একটা ফর্মুলার মাধ্যমে প্রকাশ করব আর লিমিট গুলোকে সমান ভাগে ভাগ করে নিয়ে ইন্টিগ্রেশন করব। তাহলে এই লিমিটটাকে আমি সমান ভাগে ভাগ করলাম, n ভাগে ভাগ করলাম, যেটা প্রত্যেকটা পার্থক্য হলো h। তার মানে এই x এর লিমিট হচ্ছে x0, x0 প্লাস h, x0 প্লাস 2h, x0 প্লাস n। তাহলে ইনিশিয়াল ভ্যালু প্রথম মানটা লোয়ার লিমিট হচ্ছে a, তার মানে x0 ইকুয়াল টু a, আপার লিমিট হচ্ছে b, তার মানে x0 প্লাস nh ইকুয়াল টু b। তাহলে এটাকে সমান সংখ্যক n ভাগে ভাগ করেছি। তাহলে এখানে আমাদের যেটা ইন্টিগ্রেশন সেটাই লিখলাম, লোয়ার লিমিট a মানে x0, আপার লিমিট b মানে x0 প্লাস nh। এখন এই যে আমি বলেছি এটা একটা ফর্মুলায় ফেলতে হবে, তাহলে এটা আমরা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলায়, yটা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলায় y ইকুয়াল টু যেটা আছে সেটা আমরা লিখলাম। তারপর কি করলাম, আমরা এটাকে n সংখ্যক ভাগে যে ভাগ করা হয়েছে y ইকুয়াল টু x0 প্লাস nh, এটা আমরা ফর্মুলাটা থাকবে। এখন ইন্টিগ্রেশনটা আছে x এর সাপেক্ষে, মানগুলো আছে u এর সাপেক্ষে। ইন্টিগ্রেশন আছে x এর সাপেক্ষে, মানগুলো আছে u এর সাপেক্ষে। এখন আমরা ভেরিয়েবল ট্রান্সফর্ম করে x থেকে u এ যাব। আমরা জানি x এর সঙ্গে u এর একটা রিলেশন আছে, x এর সঙ্গে u এর রিলেশনটা হচ্ছে এরকম, u ইকুয়াল টু x মাইনাস x0 ডিভাইডেড বাই h, সেখান থেকে x ইকুয়াল টু x0 প্লাস h। তাহলে ভেরিয়েবল চেঞ্জ করলে dx ইকুয়াল টু h du। তোমরা জানো ভেরিয়েবল চেঞ্জ করলে লিমিটও চেঞ্জ করতে হয়। তাহলে when x ইকুয়ালস টু x0, তাহলে এখানে x0 বসালে u এর মান আসলো 0। তাহলে যখন x ইকুয়াল টু x0 তখন u ইকুয়াল টু 0। when x equal to x0 plus nh, তাহলে x0 plus nh লিখছে, x0 x0 ক্যান্সেল, nh ভাগ h equal to n। তাহলে আপার লিমিট u এর হলো n। এখন আমরা ভেরিয়েবল চেঞ্জ করবে নিলাম, ভেরিয়েবল চেঞ্জ করে এখানে আমার এটা হয়ে গেল dx এর পরিবর্তে h du এবং লিমিট হয়ে গেল 0 টু n। এখন আমরা এই যে u গুলো আছে এটাকে ইন্টিগ্রেশন করব, কারণ এখানে u du ইন্টিগ্রেশন করতে আমাদের কোনো অসুবিধা নেই। শুধু কি আমরা y0 টা আমাদের কনস্ট্যান্ট, y0 টা এখানে থাকলো, ইন্টিগ্রেশন u মানে ইন্টিগ্রেশন du, 1 কে ইন্টিগ্রেশন করলে u, যেহেতু u এর সাপেক্ষে হচ্ছে রেঞ্জ বসলো, u কে ইন্টিগ্রেশন করলে u স্কয়ার ভাগ 2 রেঞ্জ বসলো। এটাকে আমরা গুণ করে নিলাম, u স্কয়ার মাইনাস u ডেল স্কয়ার y0 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 থেকে গেল, u স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে u কিউব ভাগ 3 মাইনাস u কে ইন্টিগ্রেশন করলে u স্কয়ার ভাগ 2। সিমিলারলি ডেল কিউব y0 ভাগ ফ্যাক্টোরিয়াল 3 কে আমি এখানে রাখলাম, রেখে u মাইনাস 1 u মাইনাস 2 গুণ করলে হবে u স্কয়ার মাইনাস 3u প্লাস 2। সেটাকে আবার u দিয়ে গুণ করলে u কিউব মাইনাস 3u স্কয়ার প্লাস 2u। তাহলে u কিউব কে ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার 4/4 মাইনাস 3u স্কয়ার, 3 ঠিকই থাকলো, u স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে u কিউব ভাগ 3 প্লাস 2u, 2 ঠিকই থাকলো, u কে ইন্টিগ্রেশন করলে u স্কয়ার ভাগ 2, রেঞ্জ যেটা আছে সেটা। এখন যেহেতু লোয়ার লিমিট 0, তাহলে আমার ইন্টিগ্রেশনের কি লিমিট বসালে শুধু যেখানে যেখানে u আছে সেখানে সেখানে n বসবে, h ঠিকই থাকলো, n y0 n স্কয়ার ভাগ 2 ডেল y0 n কিউব ভাগ 3 মাইনাস n স্কয়ার ভাগ 2 ডেল স্কয়ার y0 ভাগ ফ্যাক্টোরিয়াল 4, তারপর n টু দি পাওয়ার 4/4, 3 3 ক্যান্সেল হয়ে গেলে মাইনাস n কিউব, 2 2 ক্যান্সেল হয়ে গেলে প্লাস n স্কয়ার ডেল কিউব y0 ভাগ ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাই হলো আমাদের জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা। This is known as general quadrature formula for equidistant ordinates। এখান থেকে আমরা নিউমেরিক্যাল যে ইন্টিগ্রেশনের ফর্মুলা এগুলো ডিরাইভ করব। তাহলে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা ফর্মুলা ডেরিভেশন গুলো দেখব।
কিভাবে আমরা ফর্মুলাগুলো বের করব। আমি আশা করব প্রতিদিন আমি একটা কথাই রিপিট করি সব ইয়ারের স্টুডেন্টের কাছে, যে আমরা কি করব, আমরা এই যে রেগুলার যে একটা করে ক্লাস হচ্ছে মাত্র, এই একটা ক্লাসের পড়াগুলো আমরা যেদিন পড়াচ্ছে সেদিনই দেখব। তোমরা যেদিন যেটা যে টিচার পড়াচ্ছে সেই পড়াগুলো সেদিনই যদি দেখো, তাহলে তোমাদের কাছে কোনোদিনও বার্ডেন হবে না। তোমরা যদি এভাবে না দেখো, কলেজ খুললে পরে যখন পরীক্ষা চলে আসবে তখন কিন্তু তোমরা অনেক সমস্যায় পড়ে যাবে। কাজেই আমি আশা করব যে তোমরা রেগুলার যে একটা করে ক্লাস হচ্ছে এই ক্লাসের পড়াগুলো রেগুলার তোমরা দেখে ফেলবে। ক্লাসগুলো ইউটিউব থেকে বারবার দেখে সফট কপি দেখা হচ্ছে, এগুলো বারবার দেখে সফট কপিগুলো দরকার তোমরা প্রিন্ট করে নিবে, নিয়ে ক্লাস রেকর্ডটা ছেড়ে তুমি পড়াশোনা করবে। তাহলে সবাই ভালো থেকো, রেগুলার পড়াশোনা করো, টিচারের যে কথাগুলো বলছে এগুলো শোনো, ফলো করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।